ওকে, তো আমরা এখন আলোচনা করব পিটিসি। এটার ইলাবোরেশন হচ্ছে পেড টু ক্লিক। আপনি হয়তো এর মধ্যে এই বিষয়টি শুনে থাকবেন, মানে ক্লিক করলেই আপনাকে টাকা দেবে। বিভিন্ন ওয়েবসাইট খুলবেন, ওয়েবসাইট খুলে আপনি নিজেই ক্লিক করবেন এবং ওই ক্লিক করলেই ওই ওয়েবসাইট অথরিটি আপনাকে টাকা দেবে। তো আসুন আমরা এই বিষয়টি সম্পর্কে জানি। আসলে বিষয়টি কী, যদি খুব সহজ করে বলি, আসলে বিষয়টি পুরোপুরি ভুয়া। এটা হচ্ছে মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করা, অথবা মানুষকে দিয়ে ফ্রিতে কাজ করিয়ে নেওয়া। তো অ্যাকচুয়ালি এই যে পিটিসি সাইটগুলা, মানে যারা দাবি করে যে ক্লিক করলেই টাকা দিবে, ওরা আসলে কখনোই পে করে না। তো আসলে বিষয়টি কি, বিষয়টি হচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট খুলবেন, মানে যে কোম্পানি অফার দিচ্ছে আপনি সেই কোম্পানির ওয়েবসাইট খুলবেন, খুলে তাদের বিভিন্ন অ্যাডে ক্লিক করবেন এবং সেই অ্যাডে ক্লিক করার বিনিময়ে প্রতি ক্লিকের জন্য তারা আপনাকে পে করবে। মানে তারা বলে যে পে করবে, আসলে তো করে না। তো আসুন আমরা সেরকম একটা ওয়েবসাইট দেখি। দেখুন, $2click.com, $2 ক্লিক। এই কোম্পানিটা অফার করছে যে আপনি যদি এদের ওয়েবসাইট খুলে ক্লিক করেন, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করেন, তাহলে প্রতি ক্লিকের জন্য ওরা দিবে কত, $2। আপনি চিন্তা করে দেখুন, লজিক্যালি চিন্তা করে দেখুন, যদি আসলে প্রতি ক্লিকের বিনিময়ে $2 পাওয়া যেত, তাহলে কি মানুষের অন্য কোনো চাকরি করা লাগতো? সারাদিন শুধু এখানে ক্লিক করতো আর বস্তায় বস্তায় টাকা ইনকাম করতো। তো আসলে সম্ভব না। এই যে দেখুন, তারা খুব অ্যাট্রাকটিভ ওয়েতে দেখাচ্ছে ওদের এতজন অ্যাক্টিভ ক্যান্ডিডেট আছে, মানে লাখ লাখ মানুষ কাজ করছে, তারা কোটি কোটি ডলার তারা পে করছে। আসলে পুরোটাই ভুয়া। এছাড়া কিছু কোম্পানি আছে যারা তাদের ওয়েবসাইটে দেখায় যে টাকার গাছ, মানে টাকা ঝরে ঝরে পড়ছে। আবার কিছু কিছু দেখায় যে টাকার বস্তা, মানে টাকা উড়ে উড়ে যাচ্ছে, ডলার উড়ে উড়ে যাচ্ছে। তো এইভাবে তারা অনেকভাবে মানুষকে মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, মানে মানুষকে সর্বশান্ত করার চেষ্টা করে। তো এখানে শুধু আপনি নিজেই ক্লিক করলে হবে না, আপনাকে রেফার করতে হবে। মানে আপনি একটা ওয়েবসাইটের মেম্বার হবেন, দেন আপনি ওইখানে ওই ওয়েবসাইটের অ্যাডে ক্লিক করবেন, তারপর আপনি আপনার ফ্রেন্ডস, পরিচিতজন এবং যতজন সম্ভব আপনি রেফার করবেন। যত বেশি রেফার আপনার মাধ্যমে যতজন আসবে, ততজনের জন্য আপনি একটা পেইড হবেন। মানে ওই MLM সিস্টেম, ডান হাত বাম হাত সিস্টেম। রেফার মানে হচ্ছে ডান হাত বাম হাত, রেফারেল। তো পিটিসিতে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, রেফারেল। তাহলে রেফারেল মানে কি, ডান হাত বাম হাত। তো এই বিষয়টা আসলে পুরোটাই ভুয়া, আপনি এর মধ্যে নিশ্চয়ই বুঝেছেন। তো এটা অনেক সময় ওরা ফ্রিতে কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে আমরা ক্লিক করি, অথবা মানুষ যে এখানে ক্লিক করলে ওদের কিছু লাভ হয়, এটা আমি মানে এখন বলছি না। ওরা মানে আমাদের ক্লিকগুলো নিয়ে ওরা অন্য জায়গায় সেল করে, ওরা ইকোনমিক্যালি বেনিফিটেড হয়। বাট ওরা এই জন্য যারা কাজ করে তাদেরকে কোনো পে করে না। আবার কিছু কোম্পানি আছে MLM, ওরা কি বলে যে ইনভেস্ট করেন, এখানে ইনভেস্ট করেন, এরপরে ডান হাত বাম হাত করেন। ইনভেস্ট করলে প্রতিদিন আপনি এতগুলো ক্লিক করতে পারবেন এবং প্রতি ক্লিকের জন্য আমরা আপনাদেরকে এত ডলার করে পে করব। তার মানে এমন ক্যালকুলেশন করে আপনাকে দেখাবে যে আপনি 6 মাসের মধ্যেই কোটিপতি, মানে প্রতিদিন আপনার অনেক অনেক ডলার আসবে। এরপরেও যদি আপনি ডান হাত বাম হাত করতে পারেন, আপনি যদি আপনার ফ্রেন্ডস এবং আরও আত্মীয় স্বজনকে ঢুকাতে পারেন, তাহলে আরও মানে ইনকাম, শুধু ডলার আর ডলার, টাকা আর টাকা। মানে 6 মাসের মধ্যেই, 6 মাস পর আপনাকে আর মানে কোনো কিছু করতে হবে না, এভাবেই তারা বুঝায়। যেমন আমাদের দেশে অনেকগুলো কোম্পানি ছিল, যেমন ডোল্যান্সার, সাইটটক। তো অনেকভাবে মানুষকে সর্বশান্ত করে তারা চলে গেছে।
তো নেক্সটে এরকম আরও কিছু কোম্পানি আসতে পারে। তো সেই জন্য আপনাকে সাবধান হতে হবে। কারণ অনেকেই এই যে স্পেশালি যারা নতুন, তারা এই জিনিসগুলোর পার্থক্য বুঝে না। কোনটা পিটিসি, মানে অনলাইন আর্নিং মানে আসলে কি, মানে কোনটা পিটিসি কোনটা এসইও, এই জিনিসের মধ্যে পার্থক্য তারা বুঝে না। অনেকেই মনে করে যে ক্লিক করলেই টাকা, এটাই অনলাইন আর্নিং, অথবা এটাই আউটসোর্সিং। কারণ এই যে ডোলেন্সের কোম্পানি আউটসোর্সিং শব্দটাকে ব্যবহার করে তারা কাজ করেছিল, তারা তাদের সকল প্রচারণা চালিয়েছিল। তো যার ফলে এই মানে অনেকেই মনে করে আউটসোর্সিং মানে হচ্ছে ক্লিক করা। আসলে বিষয়টি সম্পূর্ণ ভুল। এই ক্লিক করে টাকা ইনকাম করা সম্পূর্ণ ফ্রড। এটা আসলে কখনো টাকা পাওয়া যায় না। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে বিষয়টি কি সম্ভব। আপনি বলুন, এইটা কি সম্ভব? মানে একটা ক্লিক করলে $2 দেওয়া, এটা কখনোই সম্ভব না। তো এগুলোর মধ্যেও কিছু রিয়েল পিটিসি সাইট আছে, রিয়েল পিটিসি সাইট। আমি এখন সেগুলো দেখাচ্ছি। দেখুন, একটা হচ্ছে ক্লিক সেন্স, আরটা হচ্ছে নিউভাক্স। এরকম আরও কিছু পিটিসি সাইট আছে, মানে যেগুলো রিয়েল, যেগুলো আসলে টাকা পে করে। তবে 99% ভুয়া, হয়তো 1% আছে রিয়েল। দেখুন, এই যে নিউভাক্স, আপনি এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই অ্যাডগুলো দেখবেন, এবং এই অ্যাডে ক্লিক করলে আপনাকে পে করবে। তবে এই একটা অ্যাডে ক্লিক করার জন্য আপনাকে পেমেন্ট দিবে $1 1000 ভাগের 1 ভাগ। তো আপনি সারা মাস যদি কাজ করেন, আপনি পুরো মাসে আপনি $5 ইনকাম করতে পারবেন না। মানে প্রতিদিন যদি 10 ঘন্টা করে কাজ করেন, পুরো মাসে আপনি $5 ইনকাম করতে পারবেন না। তো সেই জন্য এই পিটিসি সেটে কাজ করা এটা কোনো ক্যারিয়ার না। এতে করে কোনো ইকোনমিক বেনিফিট হয় না। আপনার শুধুমাত্র শ্রম এবং সময় নষ্ট হবে, আর কিছুই না। এরপর আর একটা অসুবিধা আছে। এই যে যেটাকে আমি বলছি যে রিয়েল, এই যে নিউভাক্স, এই যে ক্লিক সেন্স, এগুলো রিয়েল সাইট। বাট প্রবলেম হচ্ছে তারা কিছুদিন পরে স্ক্যাম হয়ে যায়। স্ক্যাম, এই যে SCAM, স্ক্যাম। এই স্ক্যাম মানে হচ্ছে ওরা কাজ করাবে কিন্তু পে করবে না। মানে প্রথমে কিছু সাইট আছে, প্রথমে ওরা পে করে, মানুষকে অ্যাট্রাক্ট করে, পে করে, একসময় ওরা কি হয়ে যায় আর পেমেন্ট করে না, পেমেন্টটা স্টপ করে দেয়, মানে স্ক্যাম হয়ে যায়। তো ম্যাক্সিমাম পিটিসি সাইট এরকম, মানে যেগুলো রিয়েল পিটিসি সাইট, কিছুদিন ওরা পে করে, যদি বা পেমেন্টটা একদমই কম, পে করে এবং কিছুদিন পরে ওরা মানে স্ক্যাম হয়ে যায়। তো আশা করি আপনি পিটিসি সম্পর্কে জেনেছেন, পিটিসি বিষয়টা বুঝেছেন। তো এখন এগুলো কেন আমরা জানলাম? পিটিসি তো আমরা করবো না, আমরা তারপরে কেন জানলাম? কারণ সামনে আপনার অনেক ধরনের অনেক অ্যাট্রাকটিভ অফার আসতে পারে। আপনি আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে অনেক ধরনের অফার পেতে পারেন। কারণ অনেকে হয়তো বিষয়টি পুরোপুরি জানে না, না জেনেই হয়তো সে শুনেছে, সে আপনাকে অফার করলো যে এরকম একটা সাইট, এখানে কাজ করলে এরকম পাওয়া যাবে, এখানে ক্লিক করলে এত $, পাওয়া যাবে। আপনি রেফারেন্স তো এই ধরনের কোনো ইনফরমেশন পেতে পারেন, অথবা আপনি অনলাইনে সার্চ করতে করতে অনেকগুলো ওয়েবসাইট পেতে পারেন যারা এই ধরনের দাবি করে যে আপনি জাস্ট ক্লিক করলে তারা আপনাকে পে করবে। তো আমি আপনাকে বলছি, এই যে আপনি এই পিডিসি সাইট থেকে 100 হাত দূরে থাকবেন। যদি আপনি এখান থেকে 100 হাত দূরে থাকতে না পারেন, তাহলে আপনি আউটসোর্সিংয়ে সফল হবেন না। কারণ আউটসোর্সিং মানে পিটিসি না, পিটিসিটাকে আউটসোর্সিং বলে না, এটা পুরোটাই ভুয়া। ওকে, তো আমরা পরবর্তী লেসনে আলোচনা করব ফরেক্স নিয়ে, ফরেন এক্সচেঞ্জ। ওকে, থ্যাংক ইউ।